নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, এই কোয়েশ্চেনটা আজকে আমি ডিসকাস করছি। এই কোয়েশ্চেনটা রেলিভেন্ট টু বোর্ড এক্সামস সাচ অ্যাজ তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারির জন্য, সিবিএসসির হায়ার সেকেন্ডারির জন্য, অ্যান্ড অলসো ফর দ্য আইএসসি। এছাড়াও নিট অ্যাসপিরেন্টের জন্য, জেই অ্যাসপিরেন্টের জন্য কোয়েশ্চেনটা। আর বর্তমানে যারা এসএসসি নিয়োগের জন্য পরীক্ষায় বসতে চলেছো এসএলএসটিতে, তো তাদের জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু রেলিভেন্ট। এটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ওপর একটা কোয়েশ্চেন। তো দেখি আমরা কোয়েশ্চেনটা পড়ি, দেন আমরা সলভ করবো এটা কোয়েশ্চেনটাকে। Two charged spheres of radii r1 and r2 having equal surface charge density, find the ratio of their potential. অপশনসগুলো দেওয়া আছে। তো বলা আছে, দেখো দুটো চার্জ স্ফিয়ার্স দেওয়া আছে যাদের রেডিয়াসগুলো আলাদা আলাদা। একটা রেডিয়াস ধরো r1 আছে, আর একটা রেডিয়াস আছে হচ্ছে এখানে r2। এবার বলা আছে যে ইকুয়াল সারফেস চার্জ ডেন্সিটি, তার মানে দেখো এখানে ধরো সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 1 বললাম এটাতে, আর এটাতে বললাম সিগমা 2। আমরা জানি সারফেস চার্জ ডেন্সিটি সিগমা কাকে বলে, সেটা হচ্ছে চার্জ বাই এরিয়া, যেটাকে আমরা সারফেস এরিয়া যেটা বললাম স্ফিয়ারের ক্ষেত্রে 4πr², আমরা জানি এটা। তাহলে প্রথমে কোয়েশ্চেনটাতে হিন্টই দেওয়া আছে যে সারফেস চার্জ ইজ সেম, তার মানে সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা 2 দেওয়া আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি Q1 বাই 4πr1² ইজ ইকুয়াল টু Q2 বাই 4πr2²। তাহলে 4πটা দেখো বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে Q1 বাই Q2 রেশিওটা কত আসছে আমার এখানে, r1² বাই r2²। তাহলে এটা আমরা একটা রিলেশন পেলাম Q1 আর Q2 এর মধ্যে। নাও আমরা যদি জানি, তোমরা হয়তো পড়েছো যে কোনো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে তার সারফেসে যে পোটেনশিয়ালটা হয় সেটা কত হয়, KQ বাই আর, পোটেনশিয়াল ফর্মুলা এটা। তাহলে পোটেনশিয়ালের রেশিও যদি বলি আমি, তাহলে দেখো V1 বাই V2, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, K ইন্টু Q1 বাই R1 ইন্টু R2 ডিভাইডেড বাই K ইন্টু Q2। তাহলে কেটা আবার ক্যান্সেল আউট হলো, তাহলে কত রইলো, তাহলে রইলো হচ্ছে Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1। তাহলে এখানে Q1 বাই Q2 দেখো ভ্যালুটা কত পেয়েছি আমরা, r1² বাই r2², তাহলে r1 বাই r2 হোল স্কোয়ার ইন্টু r2 বাই r1 যদি করি, তাহলে দেখো একটা r2 কেটে গেল, একটা r1 কেটে গেল, তাহলে এখানে রইলো কত, r1 বাই r2। তাহলে এটাই হলো গিয়ে বেসিক্যালি আমাদের রিলেশনটা, পোটেনশিয়ালের রেশিওটা। আমরা দেখে নিই অপশানে এরকম আছে নাকি অপশান। তো r1 বাই r2 ফার্স্ট অপশানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই অপশানটাই আমাদের কারেক্ট। তোমাদের যদি মনে হয় যে কোয়েশ্চেনটা তোমাদের রেলিভেন্ট বা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও আরও পরীক্ষার জন্য, তাহলে নিশ্চয়ই পেজটাকে একটু লাইক করো আর ফলো করো। তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন এরকম একটা ভিডিও কোয়েশ্চেনের পোস্ট করার। থ্যাংক ইউ।